नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अला लाहुल खल्क़ु वल अम्र। চরবদ্রশন উলামা পরিষদ কর্তৃক আয়োজিত বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, যেই সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তাদের দোয়া এবং আলোচনা নিয়ে আজকের আয়োজন। আমরা সকলেই যেই সমস্ত শাহাদাত বরণ করেছেন তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। শহীদান ভাইদের আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা সকলেই জানি, যখন খরা আসে তখন জমিনের উর্বর শক্তি কমে যায়, ফসল ভালো হয় না। তখন জমি কি চায়? আকাশ থেকে আল্লাহর রহমতের বাড়ি বর্ষিত হোক আর সে তার নতুন সজীবতা ফিরে পাক। কি বলেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জমিনের ভিতরে আমার উম্মতে মুহাম্মদীকে প্রেরণ করেছি, এখানে জুলুম, নির্যাতন, নিপীড়ন কোনো কিছু চলবে না। যখন অন্যায় অবিচার চলবে, সমাজের ভিতরে একটা খরা দেখা দিবে, যেই খরার কারণে মানুষ তার অধিকার ফিরে পাবে না, কথা বলার স্বাধীনতা ফিরে পাবে না। তখন আল্লাহ তাআলা দুইটা জিনিস চান। কয়টা জিনিস? একটা জিনিস চান। একটা হলো বান্দার রক্ত, যাদের দিলের ভিতরে প্রকৃতপক্ষে দেশের প্রেম আছে, ভালোবাসা আছে, জনগণের জন্য নিজের তাজা জানকে বিলীন করে দেয়, ওই সমস্ত ব্যক্তিদের রক্ত চান। আর দ্বিতীয়টা হলো নামাজে দাঁড়াইয়া, মুসল্লায় দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে চোখের অশ্রু চান। দুটোটাই পরিপূর্ণ হয়ে গেছে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা আমরা দেখেছি, কত বড় একটা নেক্কারজনক ঘটনা হয়েছে। রাতের আঁধারে, রাত 3টার সময় কত বড় কাপুরুষ হইলে পরে ঘুমন্ত মানুষের উপর ওপেনলি গুলি চালাতে পারে। সেই গুলি চালিয়ে আল্লাহ তাআলা যে রক্ত চেয়েছিলেন, তারা সেই রক্ত দিয়ে জমিনটাকে উর্বর করে দিয়ে গেছে। কি বলেন, ঠিক কি না? সেই শাপলা চত্বরের ঘটনা ভুলে গেলে চলবে না। শাপলা চত্বরে যারা রক্ত দিয়ে গেছে, প্রত্যেকটা রক্তের কোনা কথা বলবে। কি বলেন, ঠিক কি না? শুধু তাই নয়, 2024 সালে এসে দেখলেন ছাত্র জনতারা তারা কিভাবে তাদের বুকের তাজা রক্তগুলা জমিনে ঢেলে দিয়েছে। আপনারা কি দেখেননি না দেখেন নাই? এই রক্তপাতগুলা কারা করেছে? কার ইন্ধনে করেছে? যেই স্বৈরাচারের ইন্ধনে করেছে। আমি বলবো ও মানুষ হতে পারে না, ও আস্তা একটা হায়নার জানোয়ার। যেই জানোয়ার, যেই হায়ানাগুলা এই কাজ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছে, এই হায়ানাগুলাকে আমরা জমিনে দেখতে চাই না। কি বলেন, ঠিক কিনা? তাদেরকে বাংলাদেশ আইন অনুযায়ী তাদেরকে এনে উলামায়ে কেরামকে, হেফাজতে ইসলামের উলামায়ে কেরামকে যেরকম পায়ে বেঁধে উপরের দিকে পা দিয়া, মাথা নিচের দিকে জায়া দিয়া তাদেরকে যেরকম ভাবে নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকেও এরকম দৃষ্টান্তমূলক সাক্ষী দিয়ে ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের মানুষ মুক্তিগামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, অশান্তিকেও চায় না। জানিয়া রাখবেন, আগুন যদি জ্বালায় সেই আগুন নিবানোর ক্ষমতা কারো থাকবে না। উলামায়ে কেরাম রক্ত দিতে জানে, রক্ত দিতে জানে, দিয়ে আসছে, দিবে, ভবিষ্যতেও দিবে ইনশাআল্লাহ। কিন্তু দিন এবং ইসলামকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন, ইসলামকে নিয়ে আঙ্গুল তুলবেন, ইসলামী তৌহিদি জনতা যতই দেখেন ভালোবাসা, নমনীয়তা, হৃদয় দিল নিয়ে রাস্তায় হাঁটে আর চলে আর ফিরে, যখন ইসলামকে নিয়ে আঙ্গুল তুলবেন, এই দাড়ি আর টুপি থাকবে না, মাথায় লোহার টুপি পরে ইনশাআল্লাহ প্রতিবাদ করব ইনশাআল্লাহ।
আমরা এতটাই নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, মসজিদের মিম্বরে কথা বললেই বাধা আসতো। আমি যখন কথা বলতাম ন্যায় এবং অন্যায়ের বিপক্ষে, যখন কথা বলতাম আমার জবানটা একটু চড়া হয়ে যেত। মুসল্লিরা বলতো, হুজুর আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি, আপনি জুড়ে কথা বলিয়েন না, আপনাকে দইরা নিয়ে যাইবে, আপনাদেরকে দইরা নিয়ে যাইবে। আমি চরবদর্শনবাসীকে বলতে চাই, প্রত্যেকটা মসজিদের মিম্বরকে উন্মুক্ত করে দিতে হবে, যে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে আপনাদেরকে সঠিক মেসেজ দিবে। আপনার আকলে ধরো অথবা না ধরো, আপনার যুক্তিতে আসুক অথবা না আসুক, সেই ইমাম সাহেবকে তার অবেল্লি বক্তব্য খুতবা দিতে আপনারা সমর্থন করবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের টুট চেপে ধরার চেষ্টা করবেন না। ইমাম সাহেব আল্লাহর গোলামি করে, ইমাম সাহেব যখন মিম্বরে কথা বলে সভাপতিকে তারা চিনে না। ইমাম সাহেব যখন মিম্বরে কথা বলে কে কত টাকার মালিক ওইটা দেখে না। ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেয় স্বয়ং তার নজর থাকে আল্লাহর প্রতি। সে চিন্তা করে না আমার জবান থেকে কথা আসলে পরে আমার মুসল্লি আমার প্রতি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে। ইমাম তখন খেয়াল করে আমার জবান থেকে যে মেসেজটা আসবে, আমার মেসেজ আমার আল্লাহ খুশি হয় কিনা। প্রত্যেকটা ইমাম কথা বলবে তার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোন মুসল্লিকে তোয়াক্কা করে কথা বলবে না ইনশাআল্লাহ। এর জন্য মসজিদের ইমাম এবং ইসলাম যারা ইসলামকে চর্চা করে ইসলামের স্বাধীনতা দিতে হবে। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যার যার স্বাধীনতা ভাবে চলাফেরা করবে, কাউকে বাধা দেওয়া যাবে না, কারো উপর অন্যায় করা যাবে না, কারো উপর অবিচার করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না। যদি জুলুম করেন, দেখবেন নমরুদ জুলুম করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, জুলুমের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যখন আল্লাহ তাআলা নমরুদকে শায়েস্তা করছেন, তেমন বড় কিছু দ্বারা শায়েস্তা করেন নাই, ন্যাংরা একটা মশা দ্বারা নমরুদকে আল্লাহ শায়েস্তা করেছিলেন। কি বলেন ঠিক কি না? এই দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য রাজপথে মানুষ কম রক্ত দেয় নাই। হেফাজতে ইসলাম রক্ত দিয়েছে, বিএনপির লোকেরা রক্ত দিয়েছে, জামাতে ইসলামেরা রক্ত দিয়েছে, কত মানুষ ওই মাঠে ময়দানে কাজ করেছে, কোনোটাই কাজ হয় নাই। শেষ পর্যন্ত ছাত্র জনতা তারা এই আন্দোলনে নামবে, এটা কারো মনের মালিকটাই ছিল না। কি বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা চায় যখন তার রহমত আসবে, নরমাল একটা জিনিস দ্বারা, ছোট্ট একটা দল দ্বারা আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করবে। তাই তো আল্লাহ দেখায় দিলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই ফ্যাসিবাদী সরকারকে আল্লাহ শায়েস্তা করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? একথাও স্মরণ রাখবেন, ভবিষ্যতের দিকে খেয়াল রাখবেন, যে বা যারা যার উপর যখন অন্যায় করবেন, অবিচার করবেন, আল্লাহ আপনাকে ছাড় দিবেন এটা কখনো পাইবেন না। ন্যায় বিচার করে চলবেন, মানুষের হক আদায় করে চলবেন, আল্লাহর গোলামি করবেন। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে সঠিক পথে থেকে মানুষের উপকার করে, মানুষের কল্যাণে, মানুষের সেবায় সবাইকে যেন আল্লাহ কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।